এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ তাআলা রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত, কত মানুষ শুধু শুধু সময় নষ্ট করতেছে। মহান আল্লাহ তাআলা দয়া করে মায়া করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ আল্লাহর দরবারে বলুন আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলা যাবে, আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? পদে প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ মাফ করে দেন। ও মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এই গুনাহগুলো মাফের দরকার। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়ার মধ্যে এত বড় বড় গুনাহ করেছো, এই গুনাহর কথা মনে করে যদি কোনো ব্যক্তি জান্নাতের বাগানের সংবাদ শুনতে পায়, ওই জান্নাতের বাগান খানাকে ধরে কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে বান্দা যখন খাস্তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ তাআলা ওই বান্দার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে জান্নাতের বাগানের দিকে রওনা হওয়ার কারণে সগীরা গুনাহ মাফ। এখানে বসে তওবা করার কারণে, এখানে বসে তওবা করার কারণে, কারণ শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা হলো রাহমাতাল লিল আলামিন, মুনাজাতের কিবলা হলো আরশে আজিম। ও মুসলমান শোনো, যখন বান্দা, কারণ কিয়ামত পর্যন্ত নবী আসবে না, নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। এই খাস তওবা করে দুখানা ভিক্ষার হাত উঠাইয়া আল্লাহ বলে ডাক দিলে আমার আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। তাহলে জান্নাতের আশা লাভ না লস। যারা বসেছে লাভবান, আর জাহান্নামীরা জীবনও বসতে পারবেন না, মনে কিছু করবেন না। জাহান্নামীরা শুধু জান্নাতগুলো দেখবে, দেখাবে আমার আল্লাহ এই যে নিয়ামতগুলো আমি বলেছিলাম, আমার হুকুম মানলে এই জান্নাতের ভিতরে ঢুকতে পারবি। এই জান্নাতের নিয়ামতগুলো ওরা শুধু দূর থেকে দেখবে, আফসোস করবে, কান্নাকাটি করবে, ঢুকতে পারবে না। আজ যেমন জান্নাতি মানুষগুলো বসে গেছেন, এখন কিছু মানুষ ঘোরাঘুরি করতেছে। জান্নাত এখানে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা হচ্ছে রহমত, একটা হলো গজব। একটা হলো রহমত, এখানে সাধারণ জায়গা না, এটা এই ক্ষমতাবান, এই ক্ষমতা কি যেন ক্ষমতাপুরের মানুষের সাধারণ জায়গা না, এটা রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। এই জায়গার অনেক দাম। এই জায়গার সঙ্গে বেয়াদবি করলে হয় দুদিন আগে তাকবীরে পোকা লাগবে, না হলে পরে লাগবে। হয়তো এখন গাদ্দাবি দেখাইতেছেন, মস্তানি ভাব দেখাইতেছেন, মনে করছেন আমি গাদ্দাবি করলে আরো দুজন উঠে যাবে, মাহফিল নষ্ট হবে। এই তাকবীরে পোকা দুদিন আগে লাগবে না, পরে লাগবে। দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে, কত ভাই নাতির লাশ কাঁধে করে গোরস্থানে নিয়ে গেছে, কত ভাই বাবার লাশটা কাঁধে করে গোরস্থানে নিয়ে গেছে, ভাই ভাইয়ের লাশ কাঁধে করে নিয়ে গেছে। মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে বাবা জিন্দা, সন্তান নাই। ওই সন্তান জানে বাবার লাশটা কত ভারী, ওই বাবা জানে সন্তানের লাশ কত ভারী। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা
একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান শুনে নাও, দিন শুরু করেছিলা, দিন শেষ করেছো, মৃত্যুবরণ করো নাই। রাত শুরু করে 10টা বাজায় ফেলেছে, এখনো মৃত্যুবরণ করো নাই। পরবর্তী সময় তোমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে তুমি নিজেও জানো না। কারণ মরণের পেয়ালা পান করতে পারো, জীবনের শেষ ঘুম ঘুমায়া যেতে পারো, জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে, পারে কি পারে না? ও তোর পিছে পিছে ঘুরছে সমন, তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন গলায় পড়বে ভেরি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। আমাদের কুষ্টিয়ার লালন শাহ এইটা বলছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আলা ইন্না ওয়াদাল্লাহি লা ইয়ামুত। আল্লাহু আকবার বলেন না। ভাই বন্ধু তোর আপন জনা, মরলে সঙ্গে কেউ যাবে না, মন তোমারি। আহা, কত যার জন্য কত চুরি করলাম, সুদ খাইলাম, ঘুষ খাইলাম, সব কিছু পয়রা থাকলো, আমার আপনার জন্য কেউ নাই। যাই করো আর তাই করো রে মন, পিসের কথা রাইখো স্মরণ বরাবরি। এ দুনিয়ার মুসলমান, মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। নাম্বার 2 হলো কবর, কবরে যেতেই হবে। এই কবর বলতে কত মানুষ দুনিয়ার মধ্যে পানিতে ডুবে মারা গেলে বছর ত্রাণ দিতে যাইয়া কুমিল্লা বুড়িচঙ্গের জমিনে দেখলাম কত লাশ। ও মুসলমান শুনে নাও, একটু মাটি দেওয়ার জন্য কাকতি মিনতি করেন, কলা গাছের উপরে ভাসায়া দিয়ে লিখে রাখছো, আমার ভাইয়েরা যদি কোনো হৃদয়বান মানুষ থাকেন, যদি কোনো ব্যক্তি নজরে পড়ে বাবার লাশটা, এই বাবার লাশটা দাফন করে দিবেন, মায়ের লাশটা দাফন করে দিবেন, বোনের লাশটা দাফন করে দিবেন। একটু মাটিও ছিল না, আল্লাহ কখন বন্যা দিয়া এই বন্যার পানিতে এলাকার মানুষগুলো ভাসায় দিছে রে মুসলমান। গভীর মনোযোগ, একটু দিলের কান্ডা লাগা শোনো। যাদের হাঙ্গর কুমিরে খাইলো তাদের কবর কোথায়? যারা আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায়? যাদেরকে মুসলমান বাগে খাইলো তাদের কবর কোথায়? যারা আগুনে পুড়াইয়া শেষ করে দিল তাদের কবর কোথায়? কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে কবর বলা হয়। 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। এই একটার পর একটা বিপদ আসবে প্রতিটা মানুষের মুসলমান। তার মধ্যে 1 নাম্বার হলো মরণ। এই মরণ নাই কার কার? একটু হাত দেখতে চাই, কার কার মরণ নাই? ও ভাই, আজ না হয় কাল, তুমি আজ না হয় যাইবা কবরে, যাবার কালে দেখবে চেয়ে গো, তোমার সবই রইল যাবার বেলায় দেখবে চেয়ে। কত টাকা কত পয়সা দুনিয়ার মধ্যে অন্যায় পথে উপার্জন করলা, কত টাকা সুদ খাইলা, ঘুষ খাইলা, পরের জমি আত্মসার কইরা সইসা নিলা, রাতে কত মানুষকে সন্ত্রাসী করলা, ডাকাতি করলা, পরের মাল হরণ করলা, কত না মানুষের মনে কষ্ট দিয়া। ও বান্দা, তুমি সম্পদের পাহাড়ে করলা, যাবার বেলা একবার সে দেখো কিচ্ছু নিতে পারো নাই। ফিরাউন, নমরুদ, কারুন যারা খোদাই দাবি করেছিল এই দুনিয়া থেকে কিচ্ছু নিয়ে যেতে পারে নাই।
আল্লাহ তাদেরকে প্রতাপশালী বাদশা বানিয়ে দিয়েছিল, তারাও কিছু নিতে পারে নাই, আপনিও নিতে পারবেন না। নিবেন সঙ্গে শুধু আমল খানা। ও মুসলমান শুনে নাও, নেক আমল করো জিন্দেগিটা ধরে। এই জিন্দেগির মধ্যে যদি আমল করতে পারো, ওই জান্নাতটা পাবা, কবরে শান্তি পাবা, ওই কবরে আসান পাবা, ইয়াউমুল কিয়ামতের ময়দানে রাসূলের দিদার পাবা, জান্নাতি হয়ে যাবা। এই জন্য দুনিয়ার সুখ বিলাস ছেড়ে দাও, দুনিয়ার জিন্দেগি ছেড়ে দাও, ছেড়ে দাও। নবী বলছে বালহুয়া খিলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন দুনিয়ার মধ্যে মরি পাইলে খুশি হয়, শেষ জামানার মানুষগুলো শুধু সম্পদ লোভী হবে। এই দুনিয়ায় দেখবেন সুদের মধ্যে, ঘুষের মধ্যে। এখন আমারে যদি 10,000 টাকার অফার দেয়, এই মাহফিল বন্ধ করে আরেক মাহফিলে চলে যাব, একবার কি ভাবি নাই ওই মাহফিলে যাবার পথে আমার মৃত্যু হয়ে যেতে পারে, আমার জীবনের শেষ বিদায় ঘন্টা বেজে যেতে পারে। আজকে সমাজ, আজকে জাতি শুধু অর্থের লোভে পড়ে গেছে। আজকে গোটা জাতি সমাজ সবাই শুধু দুনিয়ার পিছে পড়ে গেছে। রাসূল এই জন্য বলছে বালহুয়া খিলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। আর মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, শেষ জামানার মানুষ যেভাবে আসুক না কেন শুধু সম্পদ পাইলে খুশি হয়, টাকা পাইলে খুশি হয়। মুসলমান সম্পদ পাইলে খুশি হয়। একবার কি চিন্তা করার দরকার, এই দুনিয়ার কোনো কিছু নিতে পারবো না, সব পড়ে থাকবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? নবীজি বইলা গেছে, যেই জামানার মানুষগুলো এমন লোভী হবে, 22-40 বছর 60 বছর হায়াত, এর মধ্যে সুদে লাগাইতেছে, ঘুষ খাইতেছি, এর পরে পরের জমির হাতাল ঠেলতেছি। দেখা যায় যত চোরা কারবার, দুর্নীতিবাজ সব কিছু করতেছি। একবার আপনার আমার বাবার দরকার, যেইগুলো কার জন্য করতেছি, কার জন্য তুমি করলা? যে ছেলের জন্য করলা, ওই ছেলে তোমার নয়। যে বিবির জন্য করলা, ওই বিবি তোমার নয়। এ মুসলমান, এ যার জন্য তুমি করলা, কেউ তোমার নয়। ছেলে তোমার বিরোধিতা করবে, মেয়ে তোমার বিরোধিতা করবে, বাবা তোমার বিরোধিতা করবে, বিবি তোমার বিরোধিতা করবে। ওই বিবি তোমারে চিনবে না, তোমার ভাই তোমারে চিনবে না, তোমার মা তোমারে চিনবে না, সন্তান আদি কেউ চিনবে না। তুমি যদি আমল ছাড়া কবরে আসো, কবর কিন্তু শান্তি পাবা না। এই জন্য আমি আপনাদেরকে বইলা যাই, দুনিয়ার মানুষ শুনে নাও, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে বিচার হয়, হিসাব হয়। সেই দেশের পুঁজি করার দরকার আছে কি না? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। বলতেছিলাম মৃত্যুর পেয়ালা, মরণের পেয়ালা পান করতে হবে গো। এই পৃথিবীর মধ্যে আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, সবচাইতে সহজ মৃত্যু ইমানদারের মৃত্যুটা হয়। আর ইমানদারের মৃত্যু হয় কেমন? শুইনা লাও, শুইনা লাও। ইমানদারের মৃত্যু হয় যেমন একটা গুলাইয়া খামির বানাইয়া, এর ভিতরে যদি একটা চুল পড়ে গো, এই চুলটা টান দিয়ে বাইর করলে যেমন অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা তেমনি হয়। মায়ের বুকে দুধ খাইতে খাইতে ঘুমায়া যায়। এই দুনিয়ায় সব চাইতে আসান মৃত্যু হয়। এই মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়ে লবণ আর মরিচ লাগাইয়া দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা মুসলমান মৃত্যু। এখন আমরা অনেকেই মরণকালে পায়খানা করে দিই, মরণকালে প্রস্রাব করে দিই গো। ও মুসলমান শুনে নাও, আমার বাবারা শোনো, লক্ষ্য করে শোনো। অনেকেই মৃত্যুর সময় পায়খানা করে দেয়, অনেকেই মরণের সময় প্রস্রাব করে দেয়, অনেকেই মরণের সময় জিহ্বাটা বড় হয়ে যায়। কত মানুষের দেখলাম, আজকে ইমাম সাহেব হুজুর আছে, আলেম ওলামা আছে,
কত মানুষের জানাজা পড়তে যাইয়া, কত মানুষের দাফন করাতে যাইয়া, কাফন পরাতে যাইয়া, গোসল করাতে যাইয়া দেখেছি ওই লোকটার জিহ্বা বাইরে গেছে, আর ওই জিহ্বাটা ভিতরে দেওয়া যায় নাই রে। কত মানুষের চোখ দুটি বড় বড় হয়ে গেছে, চোখটা বন্ধ করা যায় না। ও দরদি বন্ধু শোনো, কত মানুষের চোখ দুটি বড় হয়ে যায়, এই রকম বড় বড় হয়ে যায়, চোখ দুটি আর বন্ধ করা যায় না। ওই মালাকুল মউত যখন দুনিয়ার মধ্যে আগমন করে, আপনার রূহটা বাইর করবে। কত মানুষ পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে, এত কষ্ট করে আমার আপনার মৃত্যু হবে রে ভাই। কত মানুষ এলাকার মধ্যে, আপনার দাদা আপনার বাবা, কত মানুষ বিদায় হয়ে গেল, কত কষ্টে মৃত্যুবরণ করলো। এই রকম মৃত্যুর পেয়ালা আপনার আমার পার করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ওই মরণের পেয়ালা পান করতেই হবে, কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া যাচ্ছি, একাই চলেছি। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কাল না, আমার মরণ কুল্লু মান আলাইহা, সবকিছু শেষ। বৃষ্টি পড়ে নাই, সব কিছু শেষ করে দিবে কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ বলে বান্দারে এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটিগুলো পুরো তামা হইয়া যাইব গো। এই যে ক্ষমতাপুর আসতে যাইয়া যে নদী পার হয়ে আসলাম, এই নদীর পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। বিশ্বাস হয় কি না? এত মস্তানি কই, এত মস্তানি কই থেকে আসে, এত বাড়াবাড়ি কই থেকে আসে রে মুসলমান? আল্লাহ কয় বান্দা এই জমিনের যত মাটি আছে মাটিগুলো পুরা আমি তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানি পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে সেদিন থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। এই জন্য সুন্নিরা নবী পাগল, সুন্নিরা নবীর আশেক, আর অন্য মানুষ নবীর এসকে দেওয়ানা হতে পারে নাই। মুসলমান কিন্তু নবীর ভালোবাসতে পারে নাই। একমাত্র মুসলমান, শুনে নাও শুনে নাও শুনে নাও, মুসলমান হইলেই হবে না, পরে নবীর আশেক ভালো কইরা শোনো। নবীর আশেক যারা, নবীর কথা শুনলেই তাদের অন্তরে কাঁদে, নবীর প্রেমে তাদের চোখ দিয়া পানি বাইর হয়।